দেশের জন্য যা প্রয়োজন হয় সে একটা কথা কি টিমের জন্য যে জান দিতে রাজি আছে দেশের জন্য। সো যেখানে করা আমি সেখানে করতে রাজি আছি। সেমিফাইনাল যে ম্যাচটা কামব্যাক করছি, সো এটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে যে আমরা ভালো কিছু করবো। আসলে দেখেন যে ভালো প্লেয়ারদের সাথে খেললে একটু ভালো স্লেজিং ওরাও করছে, আমরাও করছি। সো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা বললেন নাম, ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেটটা নিচ্ছে স্লেজিংয়ের মাধ্যমে, আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে। সো এই জন্যই আর কি ভালো। হ্যাঁ অবশ্যই, কারণ এখন তো আমরা যে টার্গেট নিয়ে আগে হইতেছি, আমরা যে কষ্টটা করছি 4 মাস ধরে, আমাদের কোচিং স্টাফ, আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছে হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা আমরা সেই আছি। ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে, আল্লাহ ভরসা। সিনিয়র প্লেয়ার এখনও পর্যন্ত আমার কিছু এখন আসেনি, কিন্তু আমি যেটা শুনছি মুশফিক ভাই হয়তো পোস্ট করছে আমার নিয়ে, তো এটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি। অবশ্যই ভালো, খুবই ভালো লাগতেছে। ওভারঅল সবাই আমরা এনজয় করছি, সবাই অনেক ভালো লাগতেছে। আসলে দেখেন এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও রাখছি, এটা খুব ভালো লাগতেছে। এখন এটা আর কি যদি সারা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখানে দেখি সারা কি করে। ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেচুলেশন করে এবং তারা দেখছে এবং সাপোর্ট করছে সব দিক থেকেই, কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি। আমাদের গেম নম্বরে যে ম্যানেজার যে ফাহিম সিং আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার অভিনন্দন জানাইছেন এবং প্রথম যখন দিচ্ছে সবাই আমাকে খুব ভালোই করছে। হ্যাঁ অবশ্যই, তার কথা তো হবেই, তারা সারাদের মানুষ, এবং কল দিছিলাম, তিনিও কল দিচ্ছে, হয়তো ব্যস্ততা মানে কথা হয় না এখনো, ইনশাল্লাহ এখানে যেই কথা বলবো আগে। আর সবাই ওইকে অভিনন্দন জানাই। আসলে দেখেন এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার 19 এজে ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে, তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখে ওরা সকাল থেকে আসছে, আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি পরে। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি, আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য। আর আসলে যে পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল, ও বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো ও বলতেছে বল কি দেখছিস। আমি ওটা পরে যখন 6 মাস দিতে বললাম তুই কি বল দেখছিস, এটাই আমি বলতেছি যে তোরা করতে থাক, আমি আসি, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই, একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ান টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এটাই এখন যে আমরা যে চ্যাম্পিয়ন্স আছে, তাহলে ফার্স্টে আছে তুলনা করা হয়, আমরা ভালো ক্রিকেট খেলছি, এটাই। আসলে দেখেন যে আন্ডার 19-এর পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো, আমরা বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। আর আমরা যেভাবে গড়ে উঠেছি জয়সওয়াল, আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি 19 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যদি চালাই থাকি, আমরা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এটা দেখেন যদি টিমে যা দেশের জন্য যা প্রয়োজন হয়, সে একটা কথা কি টিমের জন্য যে জান দিতে রাজি আছে দেশের জন্য। সো যেখানে করা হবে সেখানে করতে রাজি। অবশ্যই এটা বিশ্বকাপ তো একটা বড় স্টেজ, ওখানে ইনশাল্লাহ ওভারঅল আমরা চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা পাখি। এখন দেখেন ওদের ব্যাটসম্যান আমরা যে অ্যানালাইসিস, আমাদের যে অ্যানালাইসিস কোচরা আছে এবং সব কোচ ওভারঅল সব তাদেরকে আমরা রিড করছি প্রথমত, এবং ম্যাচের আগের দিন থেকে আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নাই, তুই খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় আর কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা বাকিটা।